হ্যালো, আসসালামু আলাইকুম। তো তোমাদের আজকে পড়াশোনার টপিক হচ্ছে গতি চ্যাপ্টারের যে একটা বোর্ড কোয়েশ্চেন, সেই বোর্ড কোয়েশ্চেন আসছে রাজশাহী বোর্ড 2025। ঠিক আছে? তো এই ক্লাসটা করার আগে তোমাদের যদি বেসিক এর ঘাটতি থাকে তাহলে তোমরা কি করবা, আমার যে বেসিক ক্লাস আছে 1 ঘন্টা 50 মিনিটের, সেই বেসিক ক্লাসটা করে আসবে। ঠিক আছে? কারণ ওই বেসিক ক্লাসটা করে আসলে তোমার এটা সম্পর্কে আরো ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তো প্রশ্ন কি আছে তোমাকে চিত্রে, এটা একটা গ্রাফ দিছে, তোমাকে নিচে বলছে এক্স অক্ষে সময় বলিছে, ওয়াই কে কি বলছে সরণ বলিছে। ঠিক আছে? অর্থাৎ সরণ হচ্ছে মিটার। যখন বলিছে তাহলে সময় হচ্ছে এস, এটাকে সময়কে কি বলে টি। মানে টি কে আমরা সময় বলি, বি কে শেষ বেগ বলি, ইউ কে আদি বেগ বলি, এ কে ত্বরণ বলি, এস কে অধিক্রান্ত দূরত্ব বা সরণ বলি। ঠিক আছে? তোমার প্রশ্ন হচ্ছে চিত্রে ওসি পথ সমান্তরাল নির্দেশ করে। ওসি পথ, এই পথটা হচ্ছে তোমার কি সমান্তরাল নির্দেশ করতেছে সি বিন্দুতে, এক্স্যাক্টলি এই বিন্দুতে, এই বিন্দুতে সি বিন্দুতে তোমার গাড়িটির বেগ কত? এই সি বিন্দুতে গাড়িটির বেগ কত? সি বিন্দুতে গাড়িটির বেগ কত? আমি সেকেন্ড আবার বলতেছি, সি বিন্দুতে গাড়িটির বেগ কত? তাহলে গাড়িটির বেগ জিজ্ঞেস করছে, তাহলে তোমাকে বি ইজ ইকুয়ালস টু হোয়াট সেটা জিজ্ঞেস করছে। এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এই যে এতটুকু, তো 0 থেকে 6 সেই সেকেন্ড হচ্ছে তোমার কি, সেই সেকেন্ড হচ্ছে তোমার সি বিন্দু পাচ্ছি। 0 থেকে 45 অর্থাৎ 6 সেকেন্ডে সে কতটুকু গেছে? 45 মিটার গেছে। তাহলে এই যে 6 সেকেন্ডে সে 45 মিটার হচ্ছে, সেই বিন্দু হচ্ছে কি সি। তাহলে তোমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এখানে আদিবেগ জিরো, তাহলে জিরো মানে কি আদিবেগটা জিরো হচ্ছে, তাহলে আদিবেগ ইউ ইজ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এখানে হচ্ছে একটা জিনিস খেয়াল করো, তোমার টাইম কত? টাইম অতিক্রান্ত সময় ইজ ইকুয়ালস টু কত? 6 সেকেন্ড। ঠিক আছে? এরপর তোমার 6 সেকেন্ডে সে কতটুকু গেছে? অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়ালস টু হচ্ছে কত? 45 মিটার। ঠিক আছে? তোমাকে মিটারও বলেছে। ঠিক আছে? মিটার যেহেতু বলেছে অবশ্যই মিটার হিসাব করবা। এখানে কিলোমিটারও বলে দেওয়া থাকতে পারে, তখন এক একটা হিসাব হবে। আচ্ছা আচ্ছা ভাই, আমরা এখানে একটা কিছু মানে কি সূত্রটা ইউজ করতে পারতেছি আমাদের, যেহেতু কি সূত্র ইউজ করবো আমরা, দেখো এস জানি, এখান থেকে টি জানি, ইউ জানি, তাহলে তোমরা কি দেখছো এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আমাদের একটা সমীকরণ, কোন একটা সমীকরণ আছে মনে করো, তাহলে এস ইজ ইকুয়ালস টু, দেখো এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। কোন একটা সমীকরণে মনে রাখবা যে কোনো একটা অজ্ঞাতনামা, এখানে অজ্ঞাতনামা কি এ, মানে এটা সম্পর্কে আমরা মানে এটার উত্তর জানি না, এটা মানটা জানি না, তাহলে একটা সমীকরণের একটা অজ্ঞাতনামা মান যদি জানা না থাকে, সেটা থেকে আমরা মানটা বের করতে পারবো। ঠিক আছে? তোমরা যদি বি স্কয়ার ইজ ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস 2as ইউজ করো, সেখানে বি জানো না, এ জানো না। ঠিক আছে? তাহলে দুইটা একটা সমীকরণ থেকে দুইটা অজ্ঞাতনামা মান পাওয়া যায় না, সেজন্য এখান থেকে যেহেতু আমরা একটা সমীকরণ ইউজ করছি, এটা একটা সূত্র, সূত্র এটা কিন্তু একটা সমীকরণও। ঠিক আছে? এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তাহলে আমাদের এখানে এ বের করতে হবে। হ্যাঁ, এ বের করার পর আমরা কি করব, এ বের করার পর আমরা কি করব, আমি তোমাকে আগে সূত্র বুঝাচ্ছি, মানে তোমরা অনেকে বোঝো না যে কোনটা কোন সূত্র ইউজ করবো। তোমার বুঝতে হবে যে বি স্কয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। হ্যাঁ, এখানে তোমার অজ্ঞাতনামা কয়টা? অজ্ঞাতনামা হচ্ছে বি এ, এই দুইটা মান তুমি জানো, তাহলে একটা সমীকরণ থেকে কি দুইটা, মানে এটা সূত্র কিন্তু এটা সমীকরণ, তো এইটা থেকে কি দুইটা মান বের করা যাবে? একসাথে করা যাবে না, সেজন্য এটা ইউজ করি নাই। বুঝছো? তোমরা অনেকে সূত্র কোনটা অ্যাপ্লাই করবো সেটা জানো না, যদি ক্লাস 10 স্টুডেন্ট না দেখো অবশ্যই তোমরা জানবা, তবে 9 এরও তো আছে। তো পড়া হচ্ছে একই, এখানে 9 10 আসলে কোনো ফ্যাক্ট না। বুঝছো? যারা 9-এ এই গতি চ্যাপ্টারটা শেষ করছো, তোমার জন্য এটা হচ্ছে রিভিশন ক্লাস টাইপের। বুঝছো? তোমরা এগুলো দেখলে তোমরা একটু মানে তোমাদের কোথায় একটু ঘাটতি আছে সেটা একটু বুঝতে পারবা। তবে না, যারা 9 আছে তোমাদের জন্য এটা হচ্ছে একদম 9 10। তো আমি এটা বলি, আমাদের ক্লাসগুলো হচ্ছে একেবারে যদি চেঞ্জ না হয় যত সাল, মানে 32 সাল পর্যন্ত ইনশাল্লাহ, মানে আমি বলি 26 সাল থেকে নিয়ে যতটুকু সাল আছে ইনশাল্লাহ, যদি চেঞ্জ না হয়, পড়াশোনা যদি চেঞ্জ না হয়, অবশ্যই এটা থাকবে, মানে এটাই যে পড়া। আচ্ছা, তাহলে এস ইজ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, ইউ পাইছি, ইউ হচ্ছে কত 0, টি হচ্ছে কত 6, হাফ এ, এ জানি না। ঠিক আছে? এ জানি না,
তাহলে একে রেখে দিছি। তারপর তোমার টি জানি 6 স্কয়ার, এস জানি কত 45। এখন এখান থেকে সূত্র ইকুয়ালেটে গুণ করলে 0, 0 তো 45 ইজ ইকুয়ালস টু 0 প্লাস হাফ এ ইন্টু 36। এখানে আসলে আসছে 18 45। তাহলে এখান থেকে কত পাবো আমরা 45 ভাগ 18, তাহলে কত 45 বাই, আমি ইংলিশে বলে ফেলি বাংলায় বলে ফেলি, আমার একটু জাতীয় সমস্যা। তো এটা বলছে 45/18, ঠিক আছে। তাহলে 45/18 আনসার আসবে হচ্ছে তোমার 2.5। কত আসতেছে 2.5, 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা একটা ত্বরণ পাচ্ছি। 1 সেকেন্ড, অল ক্লিয়ার। তো 2.5 আমরা মিটার পার সেকেন্ড স্কয়ার একটা ত্বরণ পাই গেছি। এটা হচ্ছে কি ত্বরণ, ঠিক আছে। এটা তোমরা পরীক্ষা খাতা লিখবে না, এটা আমি তোমার জাস্ট বোঝানোর জন্য লিখছি, বুঝা গেছে। এরপর হচ্ছে এখন আমরা ভাইয়া কি জানছি, এও জানছি, তাহলে আমরা একটা সূত্র কাটা, আরেকটা সূত্র কাটা হবো, সেটা হচ্ছে এ ত্বরণ ইকুয়ালস টু, তোমরা এগুলা উপরে লিখতে পারো অথবা পাশেও লিখতে পারো, ঠিক আছে। তাহলে এজ ইকুয়ালস টু আমরা কি জানি বি মাইনাস ইউ বাই টি। বি কত এটাই লাগতেছে আমাদের, ইউ কত পাইছি 0, এ কত পাইছে এখন 2.5, টি কত জানি, টি কত 6, টি কত 6। তাহলে আমি যদি বি কে আনতে চাই, তাহলে এই বি ইজ ইকুয়ালস টু হতে হবে এটার সাথে এটা গুণ, বি হচ্ছে এটার সাথে এটা গুণ, কত হয় 6 ইন্টু 2.5, ঠিক আছে। কারণ বি থেকে 0 বিক করলে বি থাকবে, তাহলে এখান থেকে আসবে আলটিমেটলি 6 বিয়োগ করলে 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। তাহলে বি ইজ ইকুয়ালস টু কত পাইছি আমরা 15 মিটার পার সেকেন্ড, এটাই আনসার। অর্থাৎ তোমার সি বিন্দুতে বেগ কত হবে 15 মিটার পার সেকেন্ড। আমি আর একটু বুঝে দিচ্ছি, আমরা এখান থেকে কোন একটা সূত্র জানি, সেখান থেকে সবসময় মনে রাখবা যে কোনো একটা, মানে কি যে কোনো একটা মান বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এজও জানি মান, ইউ জানি, টিও জানি, ঠিক আছে। আমাদের কাকে জানতে হবে, একে জানতে হবে। তো আমরা এখানে একে বের করছি। তোমরা চাইলে সরি তোমরা চাইলে এটা, যারা 10 আছে ওরা বলবো ভাই এগুলো এতগুলো ভেঙে করতে হয়। তোমাদের এটা বলছি না আমি, ক্লাসগুলো আসলে অল সবার জন্য হচ্ছে 9 10, তোমাদের অল যারা আছে 26 সালের পরীক্ষার্থী তারাও দেখতে পারো। তো তোমরা এগুলো চাইলে স্কিপ করতে পারো। আমি কি করতাম, আমি যখন মানে পড়তাম তোমার ক্লাস 10-এ, তখন হচ্ছে আমি এগুলো স্কিপ করতাম, প্রথম প্রথম করতাম, কিন্তু ক্লাস 10-এ যখন উঠছে এগুলো দেখতেছি আমার থেকে জানতে হবে, আমি পারতেছি, তো এটা স্কিপ করছি, দেন আমি এখান থেকে চলে আসতাম। তাহলে আমার টাইম বাঁচাতে মই, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তো এটাই হচ্ছে আনসার। তাহলে আমরা এ জানছি, দেন আমরা এ থেকে সূত্র জানছি, একটা সূত্র ইউজ করছি বি মাইনাস ইউ বাই টি। এখানে আমরা ইউ পাইছি, এখন এখান থেকে পাইছি টি হচ্ছে আমরা জানছি, এখানে বলেই দেওয়া আছে 0 থেকে 6 সেকেন্ড। তোমরা গ্রাফটা বুঝো, তোমরা এখানে গ্রাফটা না বুঝলে হবে না, মান 30 করে যাচ্ছে। তোমাকে আমি একটু গ্রাফটা দেখাই। এই যে 0 থেকে সি, তাহলে সময় কতটুকু 6 সেকেন্ড। 0 থেকে সি এর 0 থেকে সি এর সরণ কত, সরণ বলেছি তোমাকে ওয়াইফ কে, তাহলে সরণ হচ্ছে 0 থেকে সি, সরণ হচ্ছে 45 মিটার। তো আমি এখানে মানগুলো লিখছি, তোমরা তারপর দেন বের করছি, দেন হচ্ছে কি করছি, এ থেকে আমরা বি বের করছি, ঠিক আছে। বিটা হচ্ছে শেষ ব্যাগ, তো আমরা জি ব্যাগটাই পাইছি, ঠিক আছে, সি বিন্দুতে ব্যাগটাই পাইছি। তো এটা তাহলে একটা এসএস নিতে পারো অথবা নোট করতে পারো। এটা আসলে নোট করার নাই, তুমি প্র্যাকটিসের জন্য রাখবা আর কি, ঠিক আছে। তোমরা চাইলে এরকম আমি সবগুলো ক্লাসের ইনশাল্লাহ ভিডিও দিব, তবে তোমাদের সাপোর্টটা অবশ্যই লাগবে, আমি দিতেই আছি। তবে তোমরা যদি না দেখো তাহলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে একটা আসলে একটা নিজের একটা কি, মানে না আমাকে দেখতেছে ক্লাসগুলো, তারা তো অবশ্যই আমাকে সাপোর্ট করতেছে, তাহলে আমি আরো ভিডিও দিব। তবে এটা আমার ইচ্ছা, কারণ আমার একটা ভালো লাগে, করাচ্ছি, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এরপর গ নাম্বার একটা কোয়েশ্চেন করছে, গ নাম্বার কোয়েশ্চেন কি করছে, গ নাম্বার গ নাম্বার করছে হচ্ছে উদ্দীপকের তত্ত্বের আলোকে, উদ্দীপকের তত্ত্ব
আলোকে ত্বরণ বনাম সময় কিসে বের করতে হচ্ছে? ত্বরণ বনাম সময়, ত্বরণ বনাম সময় লেখচিত্র বিশ্লেষণ করো। এখন ত্বরণ বনাম সময় লেখচিত্র বিশ্লেষণ করতে বলছে। আমরা যে আমি বলছি সরণ বনাম সময়, সেখান থেকে আমরা কি পাই? লেখচিত্র। ডালটা পাই হচ্ছে ব্যাগের, হ্যাঁ। এরপর হচ্ছে ব্যাগ বনাম সময় লেখচিত্র ডাল পাই কিসের? ত্বরণের। এখন ত্বরণ বনাম সময় একটা লেখচিত্র অঙ্কন করতে বলছে, ঠিক আছে। এখন হচ্ছে তোমাকে বলেছে সময়ের ডাল, মানে সময়ের এক্স অক্ষ বলছে সময়ের, ওয়াই অক্ষ বলছে কি সরণের। তুমি এখানে কি বের করতে হবে? আমার এখন টি বলে দিছে, হ্যাঁ টি বলেছে, তাহলে টিটা পাই গেছি, ত্বরণ লাগবে এখন। তাহলে আমাদের এই জায়গায় একটা ত্বরণটা আমরা এখন অলরেডি পাই গেছি। গ নাম্বার বের করছি না 2.5, 2.5 তো বের করছি, হ্যাঁ 2.5টা বের করছি। তাহলে সি নাম্বার ও সি পর্যন্ত আমরা ত্বরণ পাই গেছি। তাহলে আমার থেকে সি থেকে ডি তে ত্বরণটা বের করতে হবে, ডি থেকে ই তে ত্বরণটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে ওইটাই আমরা করি। আচ্ছা 1 মিনিট। তাহলে আমরা কি লিখতে পারি? প্রথমে গ হতে পাইছে কি, গ তোমাকে সবগুলা বলছে ত্বরণ বনাম সময় লেখচিত্র। তাহলে ত্বরণ বনাম সময় লেখচিত্রে আমরা কি করতে হবে? ত্বরণকে বের করতে হবে আগে, কারণ আমরা সময় তো জানি গেছি এখান থেকে। হুম তাহলে আমরা আগে কি লিখবো? গ হতে পাই, কারণ আমরা ও থেকে সি, ও থেকে সিতে আমরা, ও থেকে সিতে আমরা কি পাইছি? যে ত্বরণটা পাইছি সেটা হচ্ছে গ হতে পাইছি না, তাহলে গ হতে পাই ও সি পথে, যেহেতু পথ কেন লিখছি ভাই, এটা হচ্ছে দূরত্ব, মানে তোমার সরণটা হচ্ছে অধিকাংশ দূরত্ব হচ্ছে, ঠিক আছে। তাহলে ওসি পথে আমরা কত পাইছি? শর্টকাটে লেখার চেষ্টা করি A1, যেহেতু এটা আমরা এটাকে আমরা তিনটা পার্ট করবো, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, অর্থাৎ ও থেকে সি একটা পার্ট, তারপর সি থেকে ডি একটা পার্ট, ডি থেকে ই একটা পার্ট, ঠিক আছে। তাহলে A1 কত পাইছি? 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর এখানে আমরা ব্যাগটা কত পাইছি? তাহলে এটাকে আমরা শেষ ব্যাগ ধরি বি1 পথে, মানে বি1 ধরছি। তাহলে বি1 হচ্ছে কত? মানে এই পথে এখন কি ব্যাগ পাইছি সি পথে, সেটা হচ্ছে কি 15 মিটার পার সেকেন্ড গতে পাইছি, ঠিক আছে, 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা অল ওকে। তো আমরা ও থেকে সিতে ত্বরণটা পাই গেছি, আমাদের আর কাছে না, কেন আমরা এই জায়গায় ত্বরণটা পাইছি। এখন তাহলে সিডি পথে যাই, সিডি পথে সূত্র একটা মনে রাখবা। এখানে আমরা একটা জিনিস প্রথমে এখান থেকে সবগুলোতে আমাদের কি বের করতে হবে? সূত্র একটা কাটবে, সেটা হচ্ছে ওই যে এই সূত্রে যেটা ইউজ করছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তারপর হচ্ছে আমরা জানি ইউজ করছি কি এখান থেকে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ারে এটা বের করছি। দেন হচ্ছে এম ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি, এখান থেকে আমরা বিটি বের করছি, তো দুইটা সূত্র ইউজ করছি, ঠিক আছে। তাহলে আমরা যে এখানে যে সূত্রটা ইউজ করছি সেটা আমরা এখানে সিডি পথে ডি পথে সেম ভাবে কাটাবো, ঠিক আছে। তাহলে চলো দেখি। এখন ভাইয়া তুমি হিসাব করতেছ হচ্ছে কি এখান থেকে এটা একটা ত্বরণ, হুম এরপর এটা থেকে একটা ত্বরণ, তারপর এটা থেকে একটা ত্বরণ, এরকম না। আমাদের যেহেতু যদি দূরত্ব হিসাব বলছে, তাহলে আমরা কি করব? এর তো আমরা হিসাব করে ফেলছি, তাহলে আমাদের কার কাজ আছে? এই যে 6 থেকে 10 পর্যন্ত একটা কাজ, কারণ এতটুকু একটা দূরত্ব বলছে। দেন এখান থেকে একটা কাজ, ডি থেকে একটা দূরত্ব, তাহলে এটা হচ্ছে A2, এটা A1 ছিল, এটা A3, এটা A3, ঠিক আছে। তাহলে A2 তে 6 থেকে 10 এ এই যে এই দূরত্ব সিডি, সেখান থেকে আমরা কি পাচ্ছি? অর্থাৎ এই যে ব্যাগটা এখান থেকে শুরু হচ্ছে সি পথে, সেটা হচ্ছে কি ব্যাগটা ছিল কত? 15 মিটার, 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। এই যে এটা আমরা কি ধরবো এখন? আদিবেগ ধরবো, কার জন্য? সিডি পথের জন্য। তাহলে এখানে আদিবেগ কত এখন? ইউ1 ইজ ইকুয়ালস টু, সরি ইউ2 না, এখন আমরা যেহেতু এটা কি সিডি পথ ধরতেছি, তাহলে আমরা ইউ2 ধরতে পারি। ইউ2 ইজ ইকুয়ালস টু হচ্ছে কত? বি1। কেন ইউ2 ইজ ইকুয়ালস টু বি1? কেন ইউ2 এখানে, এখন এখান থেকে সি থেকে দিতে এখান থেকে যাত্রা শুরু হয়েছে আবার ধরো, হ্যাঁ। তাহলে এখানে ইউ এটা আদিবেগ শুরু হয়েছে আবার, তাহলে আদিবেগ ইউ হচ্ছে কত? ইউ2 ইজ ইকুয়ালস টু বি1, তাহলে বেগটা হচ্ছে কত? 15 মিটার পার সেকেন্ড, বুঝা গেছে। দেন যাত্রা শেষ করছে দিতে, তাহলে সেখানে শেষ বেগটা কত? সেটাই তো আমাদের বের করতে হবে এখন। সেটা বের করার জন্য ও সেটা বের করতে হবে, সেটা বের করতে হবে না, আমাদের তো যেহেতু বেগ চাই নাই দিব, তো আমাদের সাথে লাগবে কি ত্বরণকে, তাহলে আমরা একদম ইজি, তাহলে আমরা একদম ইজি ইউজ করবো কি? তো আমরা ইউজ করবো হচ্ছে
ওয়েট 1 মিনিট। এখানে তোমরা একটা কাজ করতে পারো। হুম, আমি যেভাবে করছি সেটা দেখতে পারো। যেহেতু আমরা আগে সি ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ হাফ এট এ স্কয়ার করছি, ঠিক আছে? তাহলে তোমরা এখানে এসটা কত হবে সেটা একটা আগে হিসাব করতে হবে। তাহলে এখানে এস সূত্র জানো, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এট স্কয়ার। যেহেতু এটা আমরা 2 নাম্বার পদের জন্য, এটা 1 নাম্বার পদ ছিল, এটা 2 নাম্বার পদ। কেন? এটা একটা পদ, নেও সি একটা পদ, সি একটা পদ, তাহলে 2 নাম্বার পদ। তাহলে আমরা এখানে কি ইউজ করব? S2 U2 T2 A2 T2, ঠিক আছে? এখন তোমাকে ডেল 2 বের করতে হবে। কেন? ডেল 2 কি হবে? কেন? কত সময় এখান থেকে এতটুকু হিসাব করতেছ, অর্থাৎ এখান থেকে এতটুকু, অর্থাৎ 6 থেকে 10, তাহলে 6 থেকে 10 অর্থাৎ টাইমটা হবে কত? 10 থেকে 6 বিয়োগ করতে হবে কত সেকেন্ড? 4 সেকেন্ড, অর্থাৎ 10 থেকে 4 সেকেন্ড। এখন তোমার সি থেকে ডি পথটা কতটুকু, কত সময়ের মধ্যে গেছো? 6 থেকে 10 সেকেন্ডে। তাহলে 6 থেকে 10 মানে কি? 10 থেকে 6 বিয়োগ করলে যে 4 সেকেন্ড, সে 4 সেকেন্ডে তোমরা সি থেকে দিতে বলতে গেছো। তাহলে টাইমটা এক্স্যাক্টলি কত? 4 সেকেন্ড, ঠিক আছে? তোমরা এটা সবসময় হাতের ডান হাতে মানে খাতায় এই পার্টে এই পাশে করবা, মানে যে ম্যাথটা এদিকে করবো তো দেন খাতায় এদিকে এই পয়েন্ট লেখাগুলা এদিকে লিখবো। আচ্ছা, এস কত হবে এখন? S2, অর্থাৎ S2 কত হবে? তোমরা এখন সি থেকে ডি পথ হিসাব করতেছো না, তাহলে S2 এখানে হিসাব হবে 45 থেকে 105 মিটার গেছে। তাহলে বিয়োগ করতে হবে কত? এই পথটা, মানে এই পথটা জানতে হলে আমার থেকে 105 থেকে 45 বিয়োগ করতে হবে। অর্থাৎ এই পথটা জানতে হলে আমার থেকে, এই পথটা জানতে হলে তাহলে এইখান থেকে এতটুকু পর্যন্ত 105, এটা ওসি 180 পর্যন্ত কত? 45। তাহলে 105 থেকে আমি যদি এতটুকু পার বিয়োগ করে দিই, আমি এটা পাবো না? পাবো। তাহলে সি রিপোর্টটা কিভাবে পাবো? 105 থেকে 0 থেকে 105 গেছে, সেটা থেকে 45 মিটার যদি বিয়োগ করে দেয়, এই পথটা হচ্ছে সিডি, এই পথটা কি? এই পথটা সিডি। তাহলে সিডিটা আমরা বের করতে পারবো 105 থেকে কত? 45 বিয়োগ করলে এক্স্যাক্টলি কত হয়? এক্স্যাক্টলি কত হয়? 105 থেকে 105 মাইনাস 45 কত হয়? 60। কত হয়? 60, 16 মিটার, ঠিক আছে? তাহলে আমরা এখানে কত বসাবো? S2 16 মিটার, U2 কত? 15, হ্যাঁ, T2 কত? 4 সেকেন্ড, প্লাস হাফ A2। A2 কিন্তু বের করুন না, আমাদের কাজ কি? ত্বরণকে বের করা। তাহলে A2 বের করছি, এখন A2 বের করবো। T2 কত পাইছি আমরা এখানে? মানে T2 তো এটা 4 সেকেন্ড, 4 সেকেন্ড, তাহলে 4 স্কয়ার, তাহলে 4 বসাইছি, U2 বসাইছি, ঠিক আছে? এখান থেকে এক্স্যাক্টলি 60 ইন্টু 60, 4 15 60, তাহলে 15 ইন্টু 4 গুণ করলে দেখবা 60 হচ্ছে, ঠিক আছে? 15 ইন্টু 4 গুণ করলে কত হবে? 60, তো 16 হবে, ঠিক আছে? 15 ইন্টু 4 গুণ করলে 16 হবে। তোমরা অনেকে মাইন্ড করবে না, আমি অনেক সময় বাংলা ইংলিশ মিক্স করে ফেলি, ঠিক আছে? এটা হচ্ছে আমার, এর জন্য আমি আমার ছাত্রদের কাছে অনেকবার ফিরে গেছিলাম, বলতে শরম নেই, ঠিক আছে? যেহেতু তোমরা এখন আমার কি ছোট বাচ্চা, মানে ছোট ভাই বোন, ঠিক আছে? বলে দিচ্ছি কেন, আমার এটা অনেক সময় আমি মিক্স করে ফেলি, তো বলগুলো একটু কমার দৃষ্টিতে দেখবা আর কি। তাহলে হাফ ইন্টু 2 ইন্টু 4 স্কয়ার, 4 স্কয়ার মানে কত? 16, ঠিক আছে? তাহলে 16 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8। A2 আছে না, গুণ আকারে, তাহলে A2 16 16 ইজ ইকুয়ালস টু 16। তাহলে এখন দেখো 16 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 16 থেকে 16 বিয়োগ করলে 0, ঠিক আছে? ভাগ 8 হবে না A2 ক্ষেত্রে, ভাগ A2, ঠিক আছে? A2 ক্ষেত্রে কত আসতেছে? 16 মাইনাস 16, 0, তো 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করলে কি হয়? 0, কোনো কিছু ভাগ 0 কে কিছু দিয়ে ভাগ করলে কি হয়? 0। তাহলে A2 ইজ ইকুয়ালস টু কত হয়? 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, বুঝা গেছে? তাহলে কোনো কিছুকে যদি আমরা 0 দিয়ে ভাগ করি, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে, অর্থাৎ কোনো কিছুকে এভাবে না, এটা ভুল বলছি, উল্টা বলছি আমি। এটা হবে 0 কে যদি কোনো কিছু দিয়ে ভাগ করা, 0 না, 0 কে যদি কোনো কিছু ভাগ করে কি হবে? আলটিমেটলি 0ই হবে। কিন্তু কোনো একটা কিছুকে যদি 0 দিয়ে ভাগ করো, মানে সাপোজ 8 কে যদি তুমি 0 দিয়ে ভাগ করো, তখন হয়ে যাবে হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে? বুঝে গেছে? অসীম হবে আর কি। তাহলে 0 থেকে 0 কে যদি 8 দিয়ে ভাগ করি কত হবে? 0ই হবে। বুঝা গেছে? বোঝা নাই? তাহলে এখানে আমরা এটু কত পাইছি? এটু পাইছি হচ্ছে 0
মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমি লিখে রাখি একদিকে, কারণ সব বোর্ডে একসাথে সবগুলো করা সম্ভব না, ঠিক আছে। তাহলে আমরা একটু এখানে লিখে রাখি, A1 পাইছে হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা লিখে রাখছে এখানে, ঠিক আছে। A1 A2 কত পাইছি, A2 পাইছে হচ্ছে এখন এই তো এখন পাইছি 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু বোর্ডে সবগুলো আটতেছে না, এটা তো তোমার খাতা না, নেক্সট পৃষ্ঠে চলে যেতাম, ঠিক আছে। তো একটু সেভ করে রাখবা, একটা এসএস নিয়ে নাও, অল একটু দেখে অল ওকে কিনা। দেন হচ্ছে আমরা A3 তে যাই। আমরা এখন হচ্ছে কতটুকু পর্যন্ত বের করছি, এখন আমরা বের করছি হচ্ছে কতটুকু, সিডি পদ পর্যন্ত। তাহলে সিডি, তো আমি এটা হচ্ছে তোমার A2 পাইছো, এই যে A2 পাইছো, একটু একটা কথা বলি নাই, একটু দেখো A2 মানটা কত পাইছি, 0 মিটার পার সেকেন্ড। তাহলে 0 মিটার পার সেকেন্ড মানে কি, A2 মানে এখন কত পাইছি, 0 মিটার পার সেকেন্ড, এই তো 0 মিটার পার সেকেন্ড এখন বের করছি। সেটা আসলে সমবেগ, সেটা কি সমবেগ। তাহলে আমরা A2 কে আমরা কি বলতে পারি, সমবেগ। A2 কে আমরা কি বলতে পারি, সমবেগ। সমবেগ বলতে পারি। তো আমি শর্ট, এটা আসলে একদম সোজা, দেখবে প্রশ্ন দেখবে একদম সোজা, শর্টকাটে কি বলে, সরণ যদি মানে সোজাই হচ্ছে, দেখতে দেখতে সোজা লাগতেছে না, তাহলে এটা হচ্ছে কি স্বাভাবিক হচ্ছে। কেন ভাইয়া, এখানে একটা কাহিনী দেখো তোমার, তুমি যদি কি বলবা, পথটা ব্যাগটা হচ্ছে কি একদম ইজি, সোজা, রাস্তাটা সোজা। হুম যখন সোজা রাস্তায় যাচ্ছে, এটা আসলে আমার কনসেপ্টে বলতেছি, সোজা রাস্তায় যাচ্ছে, কারণ তাহলে ওর ব্যাগটাই সেম আকারে থাকতেছে। এটাই মূলত প্রশ্ন দেখতেছি, যে সোজা পথে যাচ্ছে সেখানে হচ্ছে কি ব্যাগটা সমাবেগ হচ্ছে। অনেক সময় নাও হতে পারে, তবে এখানে একদম ইজিলি আমি বোঝাতে চাই যে সোজা দেখো তাহলে সমাবেগ হইতে পারে। তবে এরকম করে দেখার চেষ্টা ট্রাই করবো। তাহলে আমরা A2 পাইছি, A1ও পাইছি। A1 পাইছি কোথা থেকে, গ থেকে। ওসি পথটা গ থেকে পাইছিলাম, তাহলে সেখানে A1 পাইছি 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন পাইছি হচ্ছে কি সিডি পথটা, সমাবেগটা A2 = 0, অর্থাৎ 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অল ওকে, হ্যাঁ। এখন হচ্ছে আমরা ডিই পথটা দেখতে হবে। তাহলে ডিই পথটা যদি দেখতে হয়, হ্যাঁ, কতটুকু সময় গেছে ডিই পথটা, এই যে এখান থেকে এতটুকু, তাহলে সময়টা কোথায়, 10 থেকে 14 না, 10 থেকে 14, আর এখান থেকে কতটুকু গেছে ডিই পথটা, 105 থেকে 133 গেছে, 105 থেকে 133। তাহলে এখানে আমাদের কতটুকু করতে হবে, 133 থেকে যদি আমি, না 133 থেকে যদি এই পথটা বিয়োগ করে দিই, অর্থাৎ আমি যদি সাপোজ এই টেনে দেখো, এটা আমার লাগতেছে কাকে, এই অংশটাকে, তাহলে আমার থেকে এই অংশ এতটুকু পর্যন্ত বাদ দিতে হবে না, এতটুকু পর্যন্ত কত, 100, তাহলে 0 থেকে 105, তাহলে 105টা কি 100, অর্থাৎ 133 থেকে 105 বিয়োগ করতে হবে, কারণ আমাদের এই পথটা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা এস কত পাবো এখন, তাহলে লেখো, কি লিখবো, ডি পথে, ডিই পথে, ডি পথে এস ইজ ইকুয়ালস টু, না S3 না, এখন S3 কত, 133 মাইনাস 105, যে পথটা গেছে, হুম যে পথটা গেছে সেটা, যে পথটা গেছে সেটা হচ্ছে এতটুকু। তাহলে 133 থেকে 105টা বিগত হবে, কারণ এখন হচ্ছে এই ব্যাগটা, এখানে একটা জিনিস খেয়াল করো, এই ব্যাগটা এখানে হচ্ছে, এই ব্যাগটা হচ্ছে কি আদি ব্যাগ, এই ব্যাগটা হচ্ছে কি আদি ব্যাগ। কেন, তুমি এখান তো ডি পথ থেকে হিসাব করতেছো, তাহলে এই পথটা কি হবে, আদি ব্যাগ। তোমার জন্য এই পথের জন্য, ডি পথের জন্য এটা আদি ব্যাগ, এটা শেষ ব্যাগ, ঠিক আছে। শেষ ব্যাগের কাজ নাই, আমাদের কাকে লাগতেছে শেষ ব্যাগ, যেহেতু জানি না, আদি ব্যাগটা জানি এখন, কারণ সি থেকে ডিতে আছে। তাহলে সমাবেগ, সমাবেগ মানে কি, সেখানে ব্যাগটা সমান, তাহলে কি হবে, তাহলে সমাবেগ যেহেতু সেখানে আমরা কি বলতে পারি, সেখানে যেহেতু আমরা বলতে পারি সি, অর্থাৎ বি, অর্থাৎ আমরা কি বলতে পারি, U3 ইজ টু B2 না, এখানে B2 ছিল না সিডি পথে, তখন কি ছিল, B2 ছিল, তো জানি B2 সমান কি, B2 সমান কি, এটাই তো U1, কারণ ব্যাগ সমাবেগ যেহেতু, এই ব্যাগটা যেটা, এই ব্যাগটা সেম, তাহলে ইউ, অর্থাৎ ইউ নাকি এটা তোমার, এটাকে আমি তখন কি লিখছিলাম, এটাকে আমি তখন লিখছিলাম এটার জন্য, সরি
হ্যাঁ, বি টু ইজিকোস টু ইউ টু, তোমরা এটা লিখতে পারো ইউ ইউ না বি ওয়ান লিখবে, যে বি ওয়ান ইজিকোস টু কি বি ওয়ান লিখবে, যে মানে আমি তোমাকে পয়েন্ট যেটা লিখছি সেটা বলার চেষ্টা করতেছি আর কি। বি ওয়ান যেহেতু এই ব্যাগটা যেটা সেম ব্যাগটা হচ্ছে দ্বি পথে পাইছি, কারণ সমবেগ বলছে এত এই পথটা আমরা কি পাইছি ত্বরণ সম অর্থাৎ ত্বরণ জিরো, ত্বরণ জিরো হবে কখন সমবেগের ক্ষেত্রে, তাহলে সমবেগের ক্ষেত্রে কি হয়, এটা আমি যে ব্যাগটা সেম ব্যাগটা কেন পাবো, তাহলে তাহলে বি ওয়ান ইজিকোস টু এখানে কত পাইছিলাম সি পথে 50 মিটার পার সেকেন্ড, এখানে তাহলে সেম 50 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে যেটা সেটা হচ্ছে কি ডি পথের জন্য আদি বেগ, তাহলে আদি বেগ হচ্ছে ইউ ইউ থ্রি আদি বেগ, এরকম বাংলা লেখা দিতে গেলে ক্লাস অনেক বড় জায়গা, 50 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এস টু এখান থেকে 133 থেকে 105 বিয়োগ করলো 28 হবে, কত হবে 28, অর্থাৎ এই পথটা হচ্ছে 28 মিটার, 28 28 মিটার, 28 মিটার, তাহলে 133 থেকে 105 বিয়োগ করলে 28, ঠিক আছে। যেহেতু আমরা বাঙালি মানুষ সেজন্য আমি সবসময় বাংলায় বলার চেষ্টা করি, এলাকাগুলো বাংলায় বলার চেষ্টা করি, জিনিসের সাথে আমরা বাঙালি, ঠিক আছে। 28 মিটার, তাহলে ভাই আমরা এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের কাকে লাগতেছে ত্বরণকে লাগতেছে, তাহলে আমরা টিটা বের করতে পারছি, টিটা কত, টিটা হচ্ছে দেখো টি ডেল থ্রি লিখতে পারো, ডেল থ্রি, এই যেহেতু এই পার্টটা এতটুকু, তাহলে ডেল থ্রি, তাহলে 14 থেকে 10, কেন ভাইয়া ওর শুরু হয়েছে কেন এখান থেকে, তাহলে 10, সেটা কত 10, শেষ হয়েছে ইতে, ইটা কত গেছে 14, তাহলে 14 থেকে 10 গেলে কত 4 সেকেন্ড, তাহলে এই যে এইখান থেকে এই অবধি কত সময় লাগছে 4 সেকেন্ড, ঠিক আছে 4 সেকেন্ড সময় লাগছে, তাহলে আমরা এস ইজ ইকুয়াল টু কত বলতে পারি, ইউ ইউ আগে 170 লিখে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ঠিক আছে। তাহলে এসটা কত পাইছি আমরা 28, 28 মিটার, ইউ আচ্ছা এখানে একটা আমি আগে পয়েন্ট হিসাব করে দিই, তাহলে এটা আমরা যেহেতু আমরা এটা 3 নাম্বার পদ হিসাব করতেছি না, এখানে কি বলবো এস থ্রি, এটাকে বলবো ইউ থ্রি, এটাকে টি থ্রি বলবো, এটাকে এস থ্রি বলবো, এটাকে থ্রি থ্রি বলবো, ঠিক আছে। তাহলে ইউ থ্রি ইকুয়াল টু কত পাইছে এখন 15 ইন্টু টি থ্রি কত পাইছে 4 প্লাস হাফ এ থ্রি বের করতে হবে আমাদের, ত্বরণকেই তো বের করতে চেষ্টা করতেছি, তাহলে থ্রি থ্রি কত পাইছি, মানে থ্রি থ্রি মানে হচ্ছে কি 4 সেকেন্ড, তাহলে 4 স্কয়ার, এখান থেকে এক্স্যাক্টলি কত আসবে 8 এ থ্রি, কত 8 এ থ্রি, 16 স্কয়ারকে 16কে 2 দিয়ে ভাগ করলে 8, ঠিক আছে। এখানে 15 টু তো 15 টু 4 গুণ করলে 16 হবে, 16 তাহলে 60 60 এন্ড এটা 28, এখান থেকে বিয়োগ করবা, ঠিক আছে আমি একেবারে করে বলতেছি, যেহেতু এটাতে এটা বিয়োগ হয়ে যাবে 28 মাইনাস 16 ডিভাইডেড 8, এক্স্যাক্টলি কত আসে সেটা এখন বলে একেবারে বসে দিচ্ছি, 28 মাইনাস 16 32 ডিভাইডেড 8, তাহলে এখানে কত আছে মাইনাস 32 ডিভাইডেড 8, তাহলে কত হবে কত চারটা কত 32, তাহলে মাইনাস 4 মিটার পার সেকেন্ড, বুঝে গেছে কিভাবে বের করছি, তাহলে এতটুকুই তো আমরা এই পথটা লাগতেছে, তাহলে এখান থেকে এতটুকু বিয়োগ করছে, এই যে পথটা 133 থেকে 105 বিয়োগ করে দিছি, তাহলে এই পথটা হচ্ছে 28 মিটার, 14 থেকে মানে 10 থেকে শুরু হয়েছে দ্বিপথটা, ই পথটা শেষ হয়েছে কোথায় 14 সেকেন্ড, তাহলে এখান থেকে বিয়োগ করছে এই জিনিসটা হচ্ছে কতটুকু 4 সেকেন্ড হয়েছে, ঠিক আছে। তাহলে দেন আমরা এস ইজ টু ইউটি প্লাস হাফ ইট স্কয়ার সূত্রটা খাটাইছি, বোঝা গেছে না বোঝা নাই, ইনশাল্লাহ বুঝে আশা করি বুঝছো আমি যেটা বুঝাইছি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ভাই এ3 তে কত পাইছি -4, তাহলে যেহেতু আবার আমাদের গ্রাফ দেখাইতে হবে, তো এটা মুছে ফেলতেছি, একটা স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা এই ম্যাথটা দিয়ে একটা জিনিস ফিল করবা, তোমার ত্বরণ বের করা, তাহলে ত্বরণের যে ম্যাথ যতগুলো গ্রাফ আছে আশা করি এখন পারবো, ঠিক আছে। তাহলে তোমরা চেষ্টা করবো হচ্ছে কি একটা ম্যাথ দিয়ে আরেকটা ম্যাথ কয়টা ম্যাথ করা যায়, ঠিক আছে। তোমরা যদি এইভাবে না করো ভাই, আমি মনে করো যেই হোক, আমি তো তোমরা তো প্ল্যাটফর্ম শুধু একটা দেখো না, যারাই দেখো আর কি, যেটাই দেখো তোমরা একটা খেয়াল করবা, নিজে যদি পড়া যদি না করো, শুধু সারাক্ষণ যদি ক্লাসেই দেখো হবে না ভাই, বুঝছো। তো আমরা এখন পাইছি হচ্ছে হেল্প তো অবশ্যই নিতে হবে, তো হেল্প নেওয়ার জন্য ক্লাস আমি মনে করি এখন অনলাইন ক্লাসটাই বেটার, আর যারা তো সামর্থ্য নেই বাবা আমার, তাহলে অবশ্যই তাদের জন্য তো অনলাইন খরচ হয়ে গেছে, কেন অফলাইনে হয়তো স্যারকে ম্যানেজ করা যায়, তবে
এখন অনলাইনটা আসলে অনেকটা সুবিধা হয়েছে তোমার, যে আমার এই ভিডিওটা বানাচ্ছে, ঠিক আছে, এটা আমার, তোমরা হয়তো কয়েক মানে দেখবে আমি এখানে এক্স্যাক্টলি কত মিনিট হচ্ছে দেখতেছি না, তবে এটার পিছনে আমার আরো টাইম লেখা হচ্ছে তোমার, মানে আরো স্যাটারডে এগুলো প্রায় হচ্ছে আরো 1-1.5 ঘন্টা চলে যায় আসলে, সত্যি কথা এগুলো অনেক টাইম লস্ট হয়, তবে তোমার জন্য সবকিছু, যদি তোমরা সাপোর্ট করো ইনশাল্লাহ আর সামনে আগাবো আর কি। আচ্ছা ভাইয়া, এখন আমরা কত পাইছি? A1 পাইছি 2.5, আমি এখানে লিখে রাখছিলাম, ঠিক আছে, A1 পাইছিলাম 2.5, এরপর A2 পাইছি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এখন A3 পাইছি কত? -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, এটা A3 পাইছিলাম, A1 পাইছি, A2 পাইছি, A3 পাইছি। এখন একটা জিনিস খেয়াল করো, তোমরা গ্রাফে কিভাবে করো, গ্রাফ হচ্ছে এখন তোমাদের ত্বরণ পাইছি, তিনটার সময় পাইছি না, ত্বরণও পাইছি, সময় পাইছি, অর্থাৎ A1টা এতটুকু সময় গেছে 0 থেকে 6 সেকেন্ডে 2.5, তারপর হচ্ছে A2 6 থেকে 10 সেকেন্ডে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার গেছে ত্বরণ, এখন হচ্ছে 10 সেকেন্ড থেকে 14 সেকেন্ড সে ত্বরণটা পাইছি কত? -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন আমরা গ্রাফটা কিভাবে করবো? এখানে একটা জিনিস এভাবে করছি কেন ভাই? তোমরা গ্রাফটা লেখচিত্র করার চেষ্টা করবা। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এভাবে করছি কেন, তোমার এখানে একটা প্লাস, এটা জিরো আর একটা মাইনাস, তাহলে সবগুলোতে এই এই 20টার ভিতর হয়ে যাচ্ছে কেন, সেজন্য আমরা এইভাবে করছি, ঠিক আছে, 20টা মানে এটা পজিটিভ পার্ট, এটা নেগেটিভ পার্ট, সেই হিসাবে এটা আমরা করছি। তাহলে এটা এদিকে হচ্ছে এক্স অক্ষ, এদিকে হচ্ছে ওয়াই অক্ষ, এদিকে হচ্ছে ওয়াই প্রাইম নেগেটিভ আর কি, যেটা ওয়াই প্রাইম নেগেটিভ, আর এটা জিরো মূল বিন্দু। তাহলে এখন হচ্ছে আমরা এটা আমার মতো, আমি কিন্তু গ্রাফটা আগে একটু আগে হচ্ছে 2 0 কষ্ট হয়ে যায়, তাহলে আমার যেহেতু লেখচিত্র এখানে 4, এবার 6, 4, 10, 12, 14, এরপর হচ্ছে এখানে হচ্ছে তোমরা এই গ্রাফটা কোথায় করবা? লেখচিত্রে করবা, ঠিক আছে, অর্থাৎ গ্রাফে করবা আর কি। সেখানে একটা জিনিস করবা, এভাবে করবা, প্রথমে এদিকে হচ্ছে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, এদিকে ওয়াই প্রাইম, অর্থাৎ এই নিচের দিকে হবে কি, নিচের দিকে এখানে তুমি এদিকে লিখতে পারো সময় কি হবে, সময় টি, ঠিক আছে, আর এদিকে কি হবে? বেগ, কি হবে? বেগ, সরি বেগ না, এটা কিসের করতেছে? ত্বরণ, তাহলে ত্বরণ, কি ত্বরণ লিখে দিতে হবে, ত্বরণ এই, ঠিক আছে, বুঝে গেছে? এখন তো তোমরা একটা কাজ করবে, এটা যেহেতু অনেক খুব ছোট হবে গ্রাফটাতে, সেজন্য তোমরা একটা কাজ করবে, এক্স অক্ষে কি করবা? গ্রাফে এক্স অক্ষ যে আছে সেই এক্স অক্ষে যেটা আছে, অর্থাৎ এই যে 0 1 হিসাব করো না তোমরা, 0 1 হিসাব করো না, সেখানে একটা এই যে 0 0 তো 1 2 এরকম দুইটা ঘরকে তোমরা দুই ঘরকে কি ধরবা? এক ধরবা, দুই ঘরকে এক ধরবা, দুই ঘরকে এক একক ধরে করবা, ঠিক আছে, তোমরা নিজেরা করবা, আমি তো কেন করে মানে গ্রাফটা এক্স্যাক্টলি কিরকম হবে, এবার তোমরা নিজেরা করলে এটা এক্স্যাক্টলি ওইরকমই আসবে। এক্স অক্ষে ধরবা এই দুইটা ঘরকে এক একক ধরবা, তাহলে ওয়াই কে সেম, ওয়াই কেও সেম, ঠিক আছে, একই কথা, ওয়াই কেও দুই ঘরকে, ওয়াই কে করবা দুই ঘরকে এক একক ধরবা, দুইটা ঘরকে এক একক ধরবা, এক হিসেব করবা আর কি, মানে 2 মানে 1 হবে, ওইসব করলে এক্স্যাক্টলি এটা ফিগার আসবে হচ্ছে 0 থেকে 6 সেকেন্ডে কত হচ্ছে, 0 থেকে 6 সেকেন্ডে না, প্রথমে A1, তাহলে সেটা হচ্ছে 2.5, তাহলে এটা হচ্ছে এইভাবে হিসেব পাবে, এক্স্যাক্টলি এভাবে। বুঝা গেছে? এরকম হবে গ্রাফটা আসলে, মানে এ 0 থেকে 6 সেকেন্ডে এতটুকু গেছে 2.5 মিটার পার সেকেন্ড, সরি 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার করণে, ঠিক আছে, 0 থেকে 6 সেকেন্ডে এতটুকু পর্যন্ত গেছে, 0 থেকে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, এদিকে ত্বরণ। এখন হচ্ছে 6 থেকে 10 সেকেন্ডে, তো 6 থেকে 10 সেকেন্ড, আমি আবার বলি
মানে বাংলা ইংলিশ মিক্স করে বলতেছি। 6 থেকে 10 সেকেন্ডে, 6 থেকে 10 সেকেন্ডে যেটা গেছে, হুম, 6 থেকে 10, এখানে একটা আমি, আচ্ছা এটা একটু কম লিখছি আর কি, এটা একটু লিখে দিই, 8টা লিখি নেই আমি, 8টা একটু লিখে দিই তো একটু বড় হবে আর কি গ্রাফ। 10, 12, 14, ঠিক আছে। তাহলে 6 থেকে 10 সেকেন্ডে সে কতটুকু গেছে, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। হ্যাঁ, তাহলে এটা কিভাবে বসাবো ভাইয়া, এই যে 0 এখানে হচ্ছে কি, এটা মূল বিন্দু, তাহলে এখানে এক্স অক্ষের 0, তাহলে এটা হচ্ছে তোমার 0, ঠিক আছে। তাহলে এখানটা এতটুকু হবে। এবার একটু গাঢ় করে দিবা, বুঝছো, এভাবে গাঢ় করে দিবা। 6 থেকে 10 সেকেন্ডে 0। এরপর অ্যাথলিট হচ্ছে 10 থেকে 14, 10 থেকে 14 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি, 10 থেকে 14 সেকেন্ডে কত গেছে, -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, ঠিক আছে। তাহলে এখানে কতটুকু হবে, এই যে হিসাব একটু বড়, সেজন্য আমরা কিভাবে করবো, উম হাতে যেহেতু হচ্ছে একটু আগে করি, যোগ করে দিই একেবারে আমরা। হুম, এইভাবে হবে, বুঝছো, গ্রাফটা আসলে এইভাবে হবে। যেহেতু সুন্দর করে লিখতেছি তোমাদের একটু, তোমরা যেহেতু কিভাবে করবো সেটা একটু দেখা যাওয়ার চেষ্টা করতেছি, তো এইভাবেই হবে। তো এটা কিভাবে হবে, এই যে 4 - 4, তোমরা এদিকে বলছো না, এদিকে যেহেতু ওয়াই কি হতো, দুই ঘরকে এক এক ধরতে বলছি, তাহলে এইভাবে হলে একটু এটাতে একটু বড় হবে। হ্যাঁ, বড় যেহেতু হচ্ছে, এটাই আসলে এক্স্যাক্টলি এতটুকু হবে। তো 10 সেকেন্ডে, 10 সেকেন্ড থেকে শুরু করে, 14 সেকেন্ডে সে কতটুকু হচ্ছে, এই এতটুকু, বুঝে গেছে, ত্বরণটা এতটুকু হবে। তো -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে ত্বরণটা, ত্বরণের গ্রাফ, ত্বরণ সময় গ্রাফটা কি হবে, এখানে লিখে দিবা, ত্বরণ এবং সময় লেখচিত্র, লেখা হতে গেছে, বঙ্গোপসাগর থেকে চলে গেছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আশা করি বুঝছো। এখান থেকে আমরা 0 থেকে 2.5 হিসেব করছি, ওয়াই এক্স কে আমরা টাইম হিসেব করছি, আর ওয়াই কে ত্বরণ, ত্বরণ হিসেব করছি, ঠিক আছে। দেন আমরা বসেছি, এইভাবেও বসবে, কারণ আমরা 10 থেকে 14 সেকেন্ডে 3 পাইছি, -4, 0 থেকে 6 সেকেন্ডে পাইছি আমরা হচ্ছে 2.5, এটা এক্স্যাক্টলি যোগ হবে, কারণ 0 থেকে 6 সেকেন্ডে সে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতেছে। এরপর 6 থেকে 10 সেকেন্ডে সে সমবেগে চলতেছে, অর্থাৎ ত্বরণ 0, তাহলে 6 থেকে 10টাই পুরোটাই কি হবে, 10, মানে 0ই হবে, ঠিক আছে, সেজন্য যোগ করেছি একসাথে। 10 থেকে 14 সেকেন্ড সে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ যাচ্ছে, সেজন্য 10 এদিকে যোগ করেছি, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ম্যাথটা আশা করি বুঝছো। তো চ্যানেল সাবস্ক্রাইব করা তোমাদের দায়িত্ব, করবে কেন, তোমাদের যদি ভালো লাগে করবা। আচ্ছা, আল্লাহ হাফেজ।